আজকে আমি জানাবো আপনাদের বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুর পাড়ের কিছু অজানা ইতিহাস, যেটা হয়তো আপনারা কখনো আগে জানতেন না। প্রথমেই জানিয়ে রাখি, এটি এক সময় কীর্তনকলা নদীর সাথে দুইটি সংযোগ ছিল এবং এটিতে নিয়মিত জোয়ার ভাটা হতো, যা হয়তো আগে কখনো আপনারা অনেকেই জানতেন না। চলুন এখন জানি এটার খনন করার ইতিহাস। 1600 খ্রিস্টাব্দের শুরুর দিকে বরিশালে কিছু খ্রিস্টান মিশনারিদের আগমন ঘটে। তার এই ধারাবাহিকতায় 1800 শতকে বাংলা মুদ্রণ সাহিত্যের জনক উইলিয়াম কেরি বরিশালে আসেন। জিন্নাত বিবি নামে একটি মেয়েকে তিনি পর্তুগিজ জলদস্যুর হাত থেকে উদ্ধার করে নিজে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করেন। উইলিয়াম কেরির পালক মেয়ে জিন্নাত বিবি এই 1908 খ্রিস্টাব্দে বরিশাল শহরের জনমানুষের পানির কষ্ট নিরসনে উদ্দেশ্যে এই পুকুরটি খনন করেন। জিন্নাত বিবির নাম অনুসারে পরবর্তীতে বিবির পুকুর নামে এটি পরিচিতি লাভ করে। এই পুকুরটির দৈর্ঘ্য 1850 ফুট এবং প্রস্থ 400 ফুট। বরিশাল পৌরসভা স্থাপনের পর থেকে বিবির পুকুর পাড়টি বিভিন্নভাবে সংস্কার এবং পুনর্খনন করা হয়। 90 দশকে পৌর চেয়ারম্যান হোসেন হাবিব কামাল এটির ঐতিহ্য রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যদিও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। পুনরায় 2008 সালে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র শওকত হোসেন হিরণ বিবির পুকুর পাড়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নানা রকম কার্যক্রম গ্রহণ করেন। তিনি এই পুকুরের চারদিকে গ্রিল দিয়ে এটার বেষ্টনী তৈরি করেন এবং চারপাশে বিশ্রাম নেওয়ার জন্য অসংখ্য বেঞ্চ তৈরি করেন এবং অত্যাধুনিক লাইটিং সহ এটার ভিতরে ফোয়ারা তৈরি করেন। বিবির পুকুর পাড়ের পাশে উন্মুক্ত বিনোদন কেন্দ্র পাবলিক স্কয়ার, যা বর্তমানে এখন হিরণ স্কয়ার নামে পরিচিত। বাংলাদেশের বিভাগীয় শহরের মধ্যে বরিশালই হচ্ছে একমাত্র শহর যার প্রাণ কেন্দ্রে এরকম একটি পুকুর রয়েছে, যার কারণে বরিশাল শহরের সৌন্দর্য হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল বিবির পুকুর পাড় ঘুরতে আসতে পারেন। বরিশাল নতুলাবাদ বাস স্ট্যান্ড এসে যে কেউ কাছে জিজ্ঞেস করলে আপনি ইজিলি এখানে চলে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন।